তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। বাজে 4টে, আফটারনুন তো হয়েই গেল। কি বলো তো, সকালে তোমাদের দাদা বেরিয়েছিল, সকাল থেকে দেখো ক্যামেরার সামনে আসিনি, সকালে বেরিয়েছিল, একদম সকাল সকাল খাবার দাবার করতে মানা করেছিল, কিন্তু আমি একটু তাড়াহুড়ো করে সেদ্ধ খিচুড়ি আর পটল ভাজা করে দিলাম, ওটাই সবাই খেয়েছি সকালেই আর কি। সকালেই খেয়েছি মানে 10টার মধ্যে। এখন 4টের সময় তোমাদের দাদাও ফিরেছে, আগেই ফিরেছে, এসে পরে আম টাম খাওয়া হলো, আম নিয়ে এসেছে। এখন একটু করে সেকা পরোটা মানে রুটির মতো আগেই সেকে নিয়েছি, দেখো রুটির মতো আগে তাওয়ায় সেকে কম তেল ব্রাশ করে এই যে কম সেকা পরোটা আর এখানে ঘুগনি করলাম। সকালেই মটর ভিজিয়ে রেখেছি, যেহেতু সকাল সকাল একটুখানি সামান্য খিচুড়ি আর পটল ভাজা খাওয়া হয়েছে। ওরে বাবারে, ভাত দরকার হলে রাত্রে একটু ভাত করব, বুঝতে পেরেছো? তার জন্য এই যে আমাদের দুটো দুটো আর সারার একটা, 7টা করেছি, 7টা। বড় মেয়ের দুটো, আমার দুটো, তোমাদের দাদার দুটো, সারার একটা। কম কম তেল ব্রাশ করে করে নিচ্ছি। চলো বন্ধুরা, এখন এই মাত্রই মানে সকাল থেকে এই 4টের সময় সামনে এলাম, শুরু করলাম ব্লগ। হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে একটা জিনিস দেখায়, দাঁড়াও। আমি এটা প্রথমবার দেখছি, তোমরা যদি এই ফলটার নাম জানো আমাকে জানাবে। এই দেখো, এটা তোমাদের দাদা এখন নিয়ে এলো কোথা থেকে গো? সাউথ 24 পরগনা থেকে, সাউথ 24 পরগনা থেকে নিয়ে এলো। এই দেখো, কোনোদিন আমি দেখিনি গো। এই দেখো, এটা নাকি চারটি খাওয়া যায়, টক টক নাকি। চলো দেখো, নাম জানা থাকলে বলো, আমি জানি না। এই তো আম, ওটা কেন দেখাচ্ছ? এই আম না, আমও নিয়ে এসেছে আর এইটা নিয়ে এসেছে। এটা জানি না, এটা কি ভেতরটা তোমাদেরকে পরে ব্লগে দেখাবো। নরম আছে, এ দেখো, এটা ধুয়ে নিলাম, এটা একদম নরম আছে। কি করে খাই কি জানি, এমনি ভেতরটা খেয়ে দেখ কেমন হবে। আমরা দেখিনি বন্ধুরা কোনোদিন। এটা 100 টাকা করে কিলো। 100 টাকা কিলো না গো, 1 কিলো নিয়ে আসেনি। কেমন করে খাবো জানি না, এমনি এমনি খাবো নাকি। মিষ্টি, টক মিষ্টি টাইপের। একটু খেয়ে দেখো, খারাপ লাগছে না। সীতাফলের আমের মতো, হ্যাঁ মানে একটু বীজ বীজ আছে। এই দেখো বীজ, ভালোই লাগছে, খারাপ লাগছে না। টক আছে, টক টক মিষ্টি। ওয়াও, কি বলো তো, লেবু চা করলাম, এত সুন্দর হয়েছে না। বিট লবণ দেওয়া আছে, লেবু দেওয়া আছে, কালারটা দেখো। তোমাদের দাদাকে দিলাম, কাজ করছে, ও কাজই করতে থাকে সবসময়, ওকে দিয়ে এলাম আর আমি এখানে নিয়ে বসলাম। পরোটা ঘুগনি খেলাম, দিলাম সবাইকে। এই চাটা খেয়ে ওর বাসনগুলো ধোবো। এই বাচ্চাটা কে? হ্যাঁ, আজকে সারা ডান্স ক্লাস আছে, দেখি সন্ধেবেলায়, দেখি আজকে প্রথম দিন। এই যে সারাকে ডান্স ক্লাসে দিয়ে 1 ঘন্টার জন্য ডান্স ক্লাস আর কি, ডান্স ক্লাসে দিয়ে আমি আর আমার বড় মেয়ে একটু বাজার কলকাতা ওর কাছেই তো ওখানে গেছিলাম, যে রাস্তা দিয়ে দুইজনা যাচ্ছি।
চল ঢুক যা। সারা কালকে প্রথম নাচের ক্লাসে গেছিলো, জুন মাস থেকেই ভর্তি হয়েছে, সপ্তাহে একদিন। তো ফেরার পথে এই যে সন্ধেবেলা পার্কটা খোলা থাকে, এই পার্কটার উদ্বোধন কিছুদিন আগেই হলো, আমাদের থেকে সামনেই, খুব একটা দূরে নয়। তো এটা সারাদিন বন্ধ থাকে, সন্ধেবেলায় খোলে আর কি। তো যখন ফিরছিলাম নাচের ক্লাস থেকে তো খোলা পেলো, আজ প্রথম ঢুকলো ও আর কি। সন্ধেবেলায় যাওয়া হয় না দেখে, আর ওদিকে ইয়েও হয় না আর কি। এই পার্কটা উদ্বোধন হওয়ার পর ও সারা যায়ও নি কোনো দিন আর কি, কাছেই, কিন্তু ওই যে সারাদিন খোলা থাকে না, সন্ধেবেলায় ওদিকে আর যাওয়া হয় না। তো সেই জন্য বলবেই একদম রাস্তার পাশে এই যে ঢুকবো, এটা আমার কবে থেকে দেখছি যে তৈরি হচ্ছে, তাই বললাম চল তাহলে। ফেরার পথে এই যে এখনও দেখো বোঝাই যাচ্ছে যে নতুনভাবে তৈরি হয়েছে। এ দেখো এই যে সব কিছু, কোনো কিছু ভাঙেনি, সব কিছু ঠিকঠাক আছে, বুঝতে পেরেছো? আর বন্ধ রাখাও না রাখলে, সারাক্ষণ যদি খোলা থাকে না, মানে কয়দিনের মধ্যেই ভেঙে যাবে এই আর কি। এই যে দেখো সারা বলবেই বাচ্চারা যে ঢুকি। এই যে এটা সি হর্স মনে হয়, সি হর্স, স্প্রিং দেওয়া যে। আজকেই কালকেই, মানে কালকে আজকে আমি ভয়েস ওভার করছি, কালকেই প্রথম ঢুকলো এই ইয়েটাতে, পার্কটাতে। যখনই ওদিক দিয়ে যায় তালাই বন্ধ থাকে। এই দেখো তো ওদের ফেরার সময় ওদের বাবাও গেছিল, মানে বাড়িতে ছিল, যে দেখে এলো যে কোন কোন জায়গায় ওর ডান্স ক্লাসটা আর কি। খুব একটা দূরে না বাড়ি থেকে, হাঁটা পথ, হেঁটে হেঁটেই যাই, হেঁটে হেঁটেই আসি আর কি, হাঁটা পথ। তবু তো জানতে হবে যে এক্স্যাক্টলি কোন জায়গাটায়। কোনো দিন হয়তো ওদের ওদের বাবাই নিতে গেল, বা ওই ডান্স ক্লাসের ওরা ওর বাবাকে একটু দেখে রাখবে আর কি, যে এটা ওর বাবা, সেটাই আর কি। আসলে কি বলো তো বন্ধুরা, কালকে এই যে এই সময় মানে সন্ধেবেলায়, তার আগে সন্ধ্যের আগে এক পশলা বৃষ্টি হয়েছিল, দেখো সব ধুয়েও গেছে। মানে এত রোদ্দুর দিয়েছে কলকাতায়, মানে সব জায়গায় বলছি গরম, এত সারাদিন রোদ্দুর আর গরম, আবার বিকেলবেলায় এক পশলা বৃষ্টি হলো, এক পশলাই হয়েছে বৃষ্টি, আর হয়নি। মানে ঠিক ওর ডান্স ক্লাস যাওয়ার আগে আগে বৃষ্টিটা হলো, ভালোই হলো আর কি। তো ভীষণই গরম আর কি, ভীষণ গরম, বৃষ্টি হলেও গরম আর কি। রাত্রিরে তাও ভালো হয়েছিল একটু আবহাওয়াটা, মানে ভালো বলতে ওই আর কি, যে বৃষ্টি ভালোই এক পশলা হয়েছিল, সেই জন্য। এই যে আমি বসে আছি, আমি ভাবলাম ওদেরই ভিডিও নিচ্ছি, আমার তো সামনে থেকে ভিডিওই নেওয়া হচ্ছে না। এই যে দেখো, তো সারা নাচের ক্লাস ছিল আজকে বন্ধুরা, প্রথম নাচের ক্লাসে। শুধু আমি একবার দেখতে গেলাম যে কোথায় নাচ হচ্ছে, ওখানে মানে গার্ডিয়ানরা কেউ বসে নেই নাচের ক্লাসের কাছে, ওরা উপরে বাচ্চা নিয়ে চলে যাচ্ছে। তারপরে আমি শুধু একবার দেখে এলাম, আজ প্রথম দিন ছিল তো আমার, যে কোথায় নাচ করছে ওরা। তো এই যে এই তো আজ প্রথম দিন, আর কি বলবো। আর এখন করব একটু সামান্য ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, খুব কম ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, এটাই রাত্রের ডিনার বানাবো। চলো কাপড়। তো বন্ধুরা বাজে হচ্ছে গিয়ে 10টা, আর দেখো ব্রাশ ট্রাশ মুখ টুক ধোয়া হয়ে গেছে, শোবো আজকে 10টাই বাজে, একদম এক্স্যাক্টলি 10টা বাজে। এখন সব কাজ হয়ে গেছে, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত করেছিলাম, সেদ্ধ ভাত, তো খাওয়া দাওয়া, বাসন ধোয়া, সব কাজ হয়ে গেছে। তো যেদিন যেমন আছে, একটু টায়ার্ড লাগছে। আজকে আবার বিকেলে গেলাম মেয়ের নাচের ক্লাসে, ছোটো মেয়ে প্রথম নাচের ক্লাসে গেল রেডি হয়ে, সব মিলিয়ে। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি, ভালো থেকো সবাই। চলো বাই, গুড নাইট।